Good evening and welcome to the show. Jannam Fair and Lovely Men presents Directive 2015, co-powered by Welex.in and Louis Herbals Ligro Hair Oil. আজকে মহা চতুর্থীর শুভ লগ্নে জি বাংলার সকল দর্শককে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এই মঞ্চে আমি এমন চারজনকে আজকে এই শুভ লগ্নে এই উৎসবের মেজাজে ডেকে নেব যারা দুর্দান্ত সব গোয়েন্দা। আমি জানি না তারা নিজেদের ফিল্ডে তাদের জীবনে এবং তাদের কর্মক্ষেত্রে কতটা গোয়েন্দাগিরি করে, কিন্তু আজ এখানে পরীক্ষা হবে তাদের গোয়েন্দাগিরি এবং দেখি কে কত নাম্বার তুলতে পারে। কারণ আপনারা জানেন যে যে যত নাম্বার তুলবে তার উপরে কিন্তু তত হাজার টাকা হবে, অবশ্য তাকে চ্যাম্পিয়ন হতে হবে। আসুন আমরা তাদের ডেকে নেব এই স্টেজের ওপরে উইথ এ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দুর্গাপুজো খুব ভালো করে কাটুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, এবং আমি চাইব যে সবাই হাসি মুখে পুজোটা কাটিয়ে দেবেন। আচ্ছা, প্রথমে একটু আলাপ করে নিই। নমস্কার, আমি মৌসুমী চট্টোপাধ্যায়। মৌসুমী চট্টোপাধ্যায় মধ্য কলকাতার রেন্টালি অঞ্চল থেকে আসছি। আমি একটি বেসরকারি বিদ্যালয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা পড়াই। আচ্ছা। এবং আমি যদি শুরু করতে পারি, আপনি যদি অনুমতি দেন, তাহলে আজকের দিনটা একটা ছোট্ট ছড়া। মা দুর্গা এসেছেন, কিন্তু উনি তো আমাদের মধ্যে বিদ্যারূপেণ সংস্থিতাও, তাই বুদ্ধদেব বসুর ভাষাতেই ছোট্ট ছড়া সরস্বতীকে নিয়ে। বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান, বিদ্যে যদি বলো তবে গণেশ কিছু কম যান। সরস্বতী কি করেছেন? মহাভারত লেখেননি, ভাব দেখে তো হচ্ছে মনে তর্ক করাও শেখেননি। তিন ভুবনে গণেশ দাদার নেই জুড়ি পাণ্ডিত্যে, তবুও তার বনের দিকেই ভক্তি কেন চিত্তে? সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর, বিদ্যে যাকে বলি তার আরেকটি নাম সুন্দর। বাবা বাবা। আচ্ছা, এবার অভিজিতের সঙ্গে। নমস্কার, আমি অভিজিৎ মুখার্জি, আসছি উত্তর 24 পরগনা নবাবপুর থেকে। আর পেশায় আমি একজন লয়ার। আর বলার মতো বলতে যে বাঙালির তো সব গোয়েন্দাগিরি তার রক্তেই। আর এটাকে যে স্বীকৃতি দিচ্ছে জি বাংলা এবং আপনি, তার জন্য আমার কি বলবো প্রাণ ভরা অভিনন্দন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো প্রিয়াঙ্কা কি বলে শুনি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আমি হাওড়ায় থাকি। আর তোমাকেও পুজোর অসংখ্য অভিনন্দন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ, আমারও শুভেচ্ছা রইল। হ্যাঁ, বলো তোমার কিছু কাহিনী আছে কোনো ছোটখাটো? না, আমার ওপর গোয়েন্দাগিরিগুলো করা হতো আর কি। মানে ছোটবেলা থেকে যাই করতাম, মা ঠিকই খুঁজে পেতে সেগুলো ধরে ধরে নিত, তো মাকে দেখে দেখে আমি একটু শিখেছি আর কি। দেখি ডেফিনেট গোয়েন্দা কে আছে এর মধ্যে, দেখি মানে যে নিজের জীবনেও কি সুপর্ণকান্তি সেটা নাকি, দেখি শুনি তো। হ্যাঁ, নমস্কার, আমি সুপর্ণকান্তি দাস, হাওড়া থেকে। আর কর্মসূত্রে আমি একজন কম্পিউটার গ্রাফিক্স আর্টিস্ট। আমি কাজ করি একটা অ্যাডভার্টাইজিং জগতে অ্যাজ এ আর্ট ডিরেক্টর, আর ফটোগ্রাফি, ছোটোখাটো ফিল্ম বানানো, এই সমস্ত কাজে যুক্ত। আচ্ছা, আমরা খেলাটা এবার খেলবো, 6টা স্টেপে খেলবো। 6টা স্টেপের মধ্যে এটা হচ্ছে স্টেপ 1। এই স্টেপ 1-এর মজা হচ্ছে যে এইটাতে 10 সেটস অফ কোয়েশ্চেন আছে, তার মধ্যে প্রত্যেকটা সেটে আবার 2টো করে প্রশ্ন। এই 2টো প্রশ্ন কিন্তু আমি পড়বো, তারপর কেউ বাজার প্রেস করবে, তার আগে করলে কিন্তু -5 হয়ে যাবে। আর যদি উত্তরটা ঠিক হয় বাজার প্রেস করার পর, তাহলে +5 পাবে সে, ভুল হলে -5। ওকে, এতে কোনো চ্যালেঞ্জ নেই। সো আমি শুরু করছি প্রথম সেট থেকে। তার 1 নম্বর প্রশ্ন, কোন শব্দ পরপর বসালে একটা জায়গার নাম হয়? 2 নম্বর প্রশ্ন, ঘড়িতে কি দিচ্ছ? দম। ঘড়িতে কি দিচ্ছ? এটা দম।
দ্বিতীয়টাও দম, পরপর যে শব্দটা বসালে হয় সেটা হচ্ছে দমদম। দম। ওকে, তাহলে সেকেন্ড আমি সেটে যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, এটি কোন শস্য? 2 নম্বর, সমুদ্রে কি আসে? জোয়ার। জোয়ার, অ্যাবসলিউটলি কারেক্ট, রাইট, জোয়ার। এটি কোন শস্য? জোয়ার। সমুদ্রে কি আসে? জোয়ার। তারপরে সেট 1 নম্বর, এটি কোন ধরনের মুগ? 2, ধাতব চামচটা কি দিয়ে তৈরি? সোনা। সোনা। কোন ধরনের মুগ? সোনা মুগ। আর ধাতব চামচটা কি দিয়ে তৈরি? সোনা দিয়ে তৈরি, রাইট, +5। পরের সেট 1 নম্বর, ঝড়ে বাড়ির কি উড়ে গেছে? 2 নম্বর, আটাটা কি করা হচ্ছে? চালা। চালা, রাইট। তাহলে ঝড়ে বাড়ির কি উড়ে গেছে? চালা উড়ে গেছে। আর আটাটা কি করা হচ্ছে? চালা হচ্ছে, +5। পরের সেট 1, কাটার জন্য কি এনেছো? 2, ঠাকুরের পর কি বসালে একটি সম্পর্ক বোঝায়? বাটি, বটি। ঠাকুরের পর বটি বসালে? বাটি। আর কাটার জন্য কি এনেছো? বাটি। আর ঠাকুরের পর কি বসালে সম্পর্ক বোঝায়? মাইনাস হয়ে গেল, -5 হয়ে গেল। এটার উত্তর হচ্ছে দা। কাটার জন্য কি এনেছো? দা। ঠাকুরের পর কি বসালে একটি সম্পর্ক বোঝায়? ঠাকুর দা। পরের সেট 1 নম্বর, কাপটা কি ধরনের মাটি দিয়ে বানানো? 2, আমাদের প্রতিবেশী ওই দেশের মানুষদের কি বলে? চীনা। অভিজিৎ, +5। আচ্ছা, কাপটা কি ধরনের মাটি দিয়ে বানানো? চীনা মাটি দিয়ে। আর 2 নম্বর হচ্ছে, আমাদের প্রতিবেশী ওই দেশের মানুষদের কি বলে? চীনা বলে। ওকে, পরের সেট 1 নম্বর প্রশ্ন, পুরনো দিনের এই ধরনের গাড়িটির নাম কি? 2 নম্বর প্রশ্ন, এত ভালো ছেলের কি মেলা ভার? জুড়ি। জুড়ি, রাইট, অভিজিৎ, +5। তাহলে পুরনো দিনের এই ধরনের গাড়িটির নাম কি? জুড়ি গাড়ি। আর এত ভালো ছেলের কি মেলা ভার? জুড়ি মেলা ভার। গুড, ভেরি গুড। পরের সেট, খুঁটিটা কিভাবে আছে? আর 2, এটা কোন সাপ? হেলে। হেলে, ভেরি গুড। অভিজিৎ আবার +5। খুঁটিটা কিভাবে আছে? হেলে আছে। এটা কোন সাপ? হেলে সাপ। আচ্ছা, পরের সেট, এটি কোন মাছের পেটি? 2 নম্বর, ওইটা কোন হরিণ? চিতল। চিতল মাছের পেটি, চিতল হরিণ। চিতল হরিণ, কারেক্ট। এটি কোন মাছের পেটি? চিতল মাছের পেটি। এটা কোন হরিণ? চিতল। গুড, ভেরি গুড, +5 অভিজিৎ। আচ্ছা, এর পরের সেট, বা এটা লাস্ট সেট অ্যাকচুয়ালি। 1 নম্বর প্রশ্ন, বিষ্ণু কোন নাগের ওপর বসেন? 2 নম্বর, অন্ত মানে কি? শেষ। শেষ। বিষ্ণু কোন নাগের ওপর বসেন? শেষ নাগ। আর অন্ত মানে কি? শেষ। ভেরি গুড, +5। গুড। এবার আমরা নাম্বারটা দেখি তো কত হলো। মৌসুমি 10, অভিজিৎ 25, প্রিয়াঙ্কা বোধহয় মাইনাস থেকে এসে আবার 0 হলো। -5 ছিল, 0। সুবর্ণকান্তি 5। গুড। জি বাংলার সকল দর্শককে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা স্টেপ 2 খেলবো। স্টেপ 2 প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। স্টেপ 2টা একটু সিরিয়াস খেলা, কারণ এখানে একজন ডিটেকটিভ অবজার্ভ করে, যেটা বা আমরাও করে থাকি অনেক সময়। কেউ করে যে পারফেকশনিস্ট, সে একটু করে, আরেকজন যে কম, সে অতটা খেয়াল করে না। তার মানে সব জিনিস অর্ডারে আছে কিনা দেখলো, দেখার মধ্যে ঠিক কোন জায়গাটায় কোন জিনিসটা নট ইন অর্ডার। নট ইন অর্ডার বললে একটা বেল বাজে। আর একজন আসেন, আসুন, চলে আসুন। শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।
শুভ শারদিয়া। আজকে বেরিয়েছিলেন একটু দেখতে? হ্যাঁ, একটু বেরিয়েছিলাম। মা চতুর্দিকে তো চলছে নানান রকম সাজগোজ, নানা রকম মঞ্চসজ্জা, আলোকসজ্জা, সব বোধ এখনো কমপ্লিট হয়নি না? ওই দেখলেন আধ খাপছাড়া হয়ে আছে। আচ্ছা আচ্ছা, চতুর্দিক থই থই। আচ্ছা, আলাপ করে দিই হ্যাঁ এর সঙ্গে। আসুন, মৌসুমী, আচ্ছা অভিজিৎ, আচ্ছা। প্রিয়াঙ্কা, বাহ। সুপর্ণকান্তি। আর আপনার নামটা বলে দিন। শ্রী জালমোহন গাঙ্গুলি। জালমোহন গাঙ্গুলি, যিনি খালি জাল বোনেন, মানে লেখেন রহস্যের জাল। রহস্যের জাল। উনি একটা লেখা পড়বেন, সেই লেখাটার মধ্যে যদি কোথাও ভুল মনে হয় তাহলে বাজার প্রেস করে বলতে হবে। ওনার ভুলটা যদি কারেকশন করে দেওয়া হয় তাহলে 5 পাওয়া যাবে, +5। আর যদি ভুল করে আবার ওর ঠিক জায়গাটাকে ভুল বার করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু -5 হয়ে যাবে। সো বি কশাস, একটু ভেবে চিন্তে করে ধরতে হবে। উনি দারুণ ভালো লেখেন আর অসম্ভব ভালো নাম দেন। আজকে চতুর্থীর দিনে আমরা শুনি একটুখানি নামটা কি প্রথমে, তারপর গল্পটা শুনি, রাইট? হ্যাঁ, মন দিয়ে শুনবেন কিন্তু। হ্যাঁ, খেমে নে হলাম চান, ভূতের জন্য বানানো গান। বেশ কয়েকদিন ধরে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। যদি ভূতের রাজাকে একবার পাওয়া যেত। বাঙালি ভূতেরা বরাবরই খুব দয়ার সাগর হয়, তাই ভাবলাম হাতের কাছে ভূত থাকতে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি। সকাল সকাল রওনা দিলাম গুপি গাইনের গ্রাম হরিতকির উদ্দেশ্যে। অনেক খুঁজে পেতে পাওয়া গেল সেই গাধাটাকে যার পূর্বপুরুষের পিঠে চড়েই গ্রাম ছাড়তে হয়েছিল কানুর ছেলেকে। মনে ভরসা ছিল যে পূর্বপুরুষের থেকে নিশ্চয়ই সে ভূতের রাজার বাঁশবাগানের হদিশ পেয়েছে। চড়ে বসলাম সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষীর বংশধরের পিঠে। ওটা হচ্ছে আমলকি গান, গ্রামটার নাম হচ্ছে আমলকি। আমলকি? হ্যাঁ, হরিতকি। হরিতকি না, হরিতকি হচ্ছে বাঘার নাম, বাঘার গ্রামের নাম হচ্ছে হরিতকি। সে তো কখন গ্রাম ছেড়ে চলে এসেছি আমি। এখন কোত্থেকে গ্রামে ঢুকলো? লেটে ধরেছে, এটা কারেকশন তো করতেই হবে, তাই না? কারেকশন করতে হবে। হ্যাঁ, ওইটা মানে ছেড়ে চলে এসেছি বলে তো আর এটা আনফিনিশ রাখা যায় না, ডিফেক্ট হয়ে যাবে না তো, তাই না? হরিতকি গ্রাম নয় না, আমলকি গ্রাম। ও, আর সেই জন্য সুপর্ণকান্তি ও পেয়ে গেল +5, রাইট? তাহলে কি হবে? সকাল সকাল রওনা দিলাম গুপি গাইনের গ্রাম আমলকির উদ্দেশ্যে। রাইট। অনেক খুঁজে পেতে পাওয়া গেল সেই গাধাটাকে যার পূর্বপুরুষের পিঠে চড়েই গ্রাম ছাড়তে হয়েছিল কানুর ছেলেকে। মনে ভরসা ছিল যে পূর্বপুরুষের থেকে নিশ্চয়ই সে ভূতের রাজার বাঁশবাগানের হদিশ পেয়েছে। চড়ে বসলাম সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষীর বংশধরের পিঠে। হেলতে দুলতে চলেছে আর কানে ভাসছে সেই কথা, দ্বিতীয় সুর, ষষ্ঠ সুর, গুপি চলে বহু দূর। ঠিক কি হলো? তৃতীয় সুর, সপ্ত সুর, গুপি চলল বহু দূর। ওটা গাধা, ষষ্ঠ সুর। তৃতীয় সুর, ষষ্ঠ সুর, গুপি চলল বহু দূর। গাধা তার মানে দ্বিতীয় সুর আর ষষ্ঠ নয়, তৃতীয় আর ষষ্ঠ। তৃতীয় আর ষষ্ঠ। হ্যাঁ, সুপর্ণকান্তি +5। ভেরি গুড। তাহলে কি দাঁড়ালো? আর কানে ভাসছে সেই কথা, তৃতীয় সুর, ষষ্ঠ সুর, গুপি চলে বহু দূর। ঠিক সন্ধে নামার আগে পৌঁছলাম সেই বনে। চারিদিক কেমন যেন স্যাঁতস্যাঁতে। একটু আগেই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। শুকনো পাতার উপর পা ফেলে ফেলে এগোচ্ছি। কি হলো? বৃষ্টি হয়েছে, শুকনো পাতা তো থাকবে না, ভেজা পাতা হবে। ভেজা পাতা? ভিজা পাতা ভিজে গেলে তো চা হয়ে যাবে। কি করে হবে? বনে কি চা পড়ে রয়েছে? আপনার কথা অনুযায়ী পাতাগুলো ভিজে যাওয়াই উচিত, যেহেতু বৃষ্টি হয়েছে। আমার কথা আমার কথা অনুযায়ী কেন হবে? তো গল্পের কথা অনুযায়ী হবে। আমার কথা কি? আপনি তো কথা গল্পে আছে। হ্যাঁ, গল্পে কি আছে? সেটা তো ভুল আছে। গল্পে কেন ভুল হবে? হ্যাঁ, বৃষ্টি হলে কিন্তু পাতা শুকনো থাকতে পারে না, ওগুলো ভিজে যাবে অবভিয়াসলি। ও, অভিজিতের +5 হয়ে যাবে, সেই আর কি ব্যাপারটা। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? চারিদিক কেমন যেন স্যাঁতস্যাঁতে। একটু আগেই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। ভেজা পাতার ওপর পা ফেলে ফেলে এগোচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, মনের মতো একটা জায়গা খুঁজে সময় নষ্ট না করে হাঁটু গেড়ে বসে চোখ বন্ধ করে ধরলাম গান। কিছুক্ষণ পর পিঠে কে যেন একটা গাঁটটা মারতেই চোখ খুলে। কি হলো আবার? পিঠে গাঁটটা মারে না। কেন? মাথায় মারে। কে বলেছে মাথায় মারে?
মাথায় মারতে গিয়ে আমি পিছলে গিয়ে খেয়েছি। পিঠে চলে গাঁটটা খাওয়া আছে? ও বাবা, খেয়েছে। কার কাছে, বাবার কাছে না মার কাছে? সবার কাছে। সবার কাছে, এখনো মারে না? তাহলে ওটা কারেকশন করে নিয়ে ওকে Correction করে ওকে নিই। +5 দিয়ে দিলাম আমি। আচ্ছা। ওকে, প্রিয়াঙ্কা +5। তাহলে কি হলো? কিছুক্ষণ পর মাথায় কে যেন একটা গাঁটটা মারতে, চোখ খুলে পেছন ফিরে দেখি এক ঢ্যাঙা ভূত দাঁড়িয়ে। আমি কিছু বলার আগেই বলল, এই তুই জানমোহন না? ভূতেও চেনে আমায়। পড়েছে এই লেখা আর কে পড়বে? ভূতই তো পড়ে। এ বাবা, তা কি দাঁড়ালো? এই তুই জানমোহন না? আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই বললো, মানে তোর লেখা গল্প পড়ে দুদিন ক্রমাগত হিঁচকি তুলে হলো গমন করলাম। কি হলো? লোকে পরলোকে গমনকারী, মৌসুমী। পরলোকে গমন করা? ইহলোকে গমন করা যায় না? না, ইহলোক ত্যাগ করা যায়। ও ইহলোক ত্যাগ ত্যাগ করা যায়। মৌসুমী +5। গুড। ও, তা কি দাঁড়ালো? আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই বললো, মানে তোর লেখা গল্প পড়ে দুদিন ক্রমাগত হিঁচকি তুলে পরলোক গমন করলাম। মরার পর অন্তত আমার একটু শান্তি দে। এখান থেকে যা বাবা, হাত জোড় করছি। ভূতেও ভয় পাচ্ছে। অসাধারণ, সত্যি দারুণ। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? কি আর করি, গুপি গাইন বাঘাবাইন সিনেমার বিখ্যাত গান আহা কি আনন্দ আকাশে। কি হলো? কি হ্যাঁ, কথাটা বলি আগে। গুপি গাইন বাঘাবাইন সিনেমার বিখ্যাত গান আহা কি আনন্দ আকাশে বাতাসে গাইতে গাইতে বাড়ি চলে এলাম। আহা কি আনন্দ আকাশে বাতাস, হীরক রাজার দেশের গান। +5 মৌসুমী। তাহলে ওটা কি দাঁড়ালো? দেখো রে, ওইটা দেখো রে নয়ন মেলে। নয়ন মেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গুপি গান বাগান। কি আর করি, গুপি গাইন বাঘাবাইন সিনেমার বিখ্যাত গান দেখো রে নয়ন মেলে গাইতে গাইতে বাড়ি চলে এলাম। রাইট, কারেক্ট। দেখুন লেখাটা কিন্তু ভালো, ভালো লাগলো। তাহলে খুব সুন্দর লেখা। আজ চতুর্থীর দিন আপনাদের একটু আনন্দ দিতে পারলাম, কি ভালো লাগলো আমার। পুজোর সময় ভালো থাকবেন, ভালো থাকবেন, পুজো ভালো কাটাবেন। নিশ্চয়ই। আপনাদেরও সবাইকে বলি, পুজোয় ভালো থাকবেন, সবাই পুজোয় আনন্দ করবেন, সুস্থ থাকবেন, অন্যদেরও ভালো রাখবেন। ঠিক আছে, আসি আজকে, টাটা। জগতের বাহার দিনের আলো। দেখি তো নাম্বার কোথায় গিয়ে দাঁড়ালো, কার কত। মৌসুমী 20, অভিজিৎ 30, প্রিয়াঙ্কা 5, একটু এগিয়েছে, আর সুবর্ণা গান্ধী 15। কিন্তু এখানে একটা এলিমিনেশন আছে, কাজে সেই এলিমিনেশনটা তো হবে। সরি, চলে এসো প্রিয়াঙ্কা। খুব মজা করে পুজো কাটাও। লুইস সার্ভালস লিগ্রো হেয়ার তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, জির তরফ থেকে একটা মেমেন্টো, আবার জির তরফ থেকেই একটা অর্গানাইজার। This is step 3. এই পেটিকার মধ্যে আছে কিছু একটা, হয় জিনিসটা আছে, নয় জিনিসটা ছবি আছে। বলতে হবে এই জিনিসটা কি, সেটার জন্য 20টা প্রশ্ন করা যাবে। আমি এর জন্য একটা ক্লু দিয়ে দেবো। প্রথমে ওপেনিং ক্লু একটা দিয়ে দেবো, যে মোটামুটি একটা এরিয়া বুঝিয়ে দেবো, এর মধ্যে জিনিসটা হবে। আর এই খেলাটাতে 15 নাম্বার আছে। যে বুঝতে পেরে যাবে, লক করে দেবে, সে তাহলে +15 পাবে। তারপরে যে লক করবে সে +10 পাবে, তারপরে যে লক করবে +5 পাবে। এই অর্ডারে হবে। কিন্তু যদি ভুল হয়, যারটা ভুল হবে সেটা মাইনাস হয়ে যাবে। কিন্তু প্রথম এইটা, যেটা আমি পড়ে দেবো এখন, তারপরে 12টার প্রশ্নের পরে আর একটা ক্লু দেবো যেটা ইয়েলো এনভেলপে আছে, আর তারপর 16টা প্রশ্নের পর আর একটা ক্লু দেবো যেটা গ্রিন এনভেলপে আছে। আর এই খেলাটা খেলতে কিন্তু অলওয়েজ ফ্রেশ, অলওয়েজ অন মোমেন্ট হতে হবে, রাইট? আচ্ছা, প্রথম ক্লু দিচ্ছি আমি। এটা এমন একটা জিনিস আছে যেটা বাড়িতে ব্যবহার করা হয়। এটা বাড়িতে কি বিশেষ কোনো সময় ব্যবহার হয়? এটা বাড়িতে কি বিশেষ কোনো সময় ব্যবহার হয়? না। ভালো, শুভনগন্তি। এটা কি কোনো ধর্মীয় পারপাসে ইউজ করা হয়?
না, তাও না। এটা ব্যবহারের ক্ষেত্রে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ আছে কি? এটা ব্যবহারের ক্ষেত্রে পুরুষ মহিলা ভেদাভেদ আছে কি? না, তা নেই, যে কেউ করতে পারে। এটার মাধ্যমে কি আমরা কিছু দেখতে পাই? এটার মাধ্যমে কি আমরা কিছু দেখতে পাই? না, তাও না। মৌসুমী, এটা কি বাজার থেকে কিনতে হয় পয়সা দিয়ে? এটা কি বাজার থেকে পয়সা দিয়ে কিনতে হয়? হ্যাঁ। এটার মূল্য কি 100 টাকার নিচে না 100 টাকার উপরে? এটার মূল্য কি 100 টাকার নিচে? হ্যাঁ। খাদ্যবস্তু কিছু? এটা কি কোনো খাদ্যবস্তু? না। বলো অভিজিৎ। এটা কি আমরা শরীরে ব্যবহার করি? সে তো খাওয়ারও শরীরে ব্যবহার করি। না, খাওয়া মানে ভেতরে নেওয়া না, আউটারলি। এটা কি আমরা শরীরের ওপরে ব্যবহার করি? না। এটা কি কঠিন পদার্থ? এটা কি কঠিন পদার্থ? হ্যাঁ। এটা কি কোনো এক্সপায়ারি ডেট আছে? এর কি কোনো এক্সপায়ারি ডেট আছে? না। সুগন্ধযুক্ত কিছু? এটা কি সুগন্ধযুক্ত কিছু? তাও না। এটি আকারে গোলাকার না চৌকো? এটা কি আকারে গোলাকার? না। 12টা হলো, এবার একটা ক্লু দিই। দুটি আলাদা জিনিস একসঙ্গে ব্যবহার করা হয়। এটার সঙ্গে কি সেফটি বলে কোনো শব্দ যোগ আছে? এর সঙ্গে কি সেফটি বলে কোনো শব্দ যোগ আছে? না। এটা দিয়ে কি বাড়ি বানানো হয়? এটা দিয়ে কি বাড়ি বানানো হয়? না। দুটি আলাদা জিনিস যা, তাকে কি একসাথে মিশিয়ে ব্যবহার করতে হয়? দুটি আলাদা জিনিসকে কি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়? না। এর সঙ্গে আগুনের কোনো সম্পর্ক আছে? না। 16 হয়ে গেল। হ্যাঁ, পরিধানের সঙ্গে সম্পর্কিত। এটাকে যদি আমি বাংলায় লিখি তাহলে কি 4টে লেটারে হবে লেখাটা? এটা কি বাংলায় লিখলে 4টি লেটারে হবে? হ্যাঁ। একটা কি জ দিয়ে শুরু, একটা কি প দিয়ে শুরু? একটা কি জ দিয়ে শুরু, একটা কি প দিয়ে শুরু? না। দুটোই কি প দিয়ে শুরু? 19 নম্বর প্রশ্ন, দুটোই কি প দিয়ে শুরু? এটা কি পায়ে পড়া হয়? এটা কি পায়ে পরা হয়? না। ছুঁচ সুতো। মৌসুমীর হচ্ছে ছুঁচ সুতো। হ্যাঁ, ছুঁচ সুতো। ছুঁচ সুতো। এবার দেখা যাক কি আছে।
+15 মৌসুমী, +10 অভিজিৎ, আর সুপর্ণগন্ধি +5। এবার দেখা যায় টোটালটা কি দাঁড়ালো খালি। মৌসুমী 35, অভিজিৎ 40, সুপর্ণকান্তি 20। এবার আমরা খেলবো আমাদের প্রিয় একটা খেলা, যেটা হচ্ছে দুটো সিনেমা দেখব। দুটো ছোট ছোট রহস্য গল্প দেখব এবং রহস্য গল্প শেষে একটা করে প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তরটা বাজার প্রেস করে দিতে হবে। এখানে একটা মজার জিনিস আছে, এটা +5 -5, যেটা চ্যালেঞ্জ আছে, আর চ্যালেঞ্জার যে সে +10 -10। চলো দেখি প্রথম ছবিটা দেখি। সরকার পরিচালিত ভিজুয়ালি চ্যালেঞ্জদের একটা আশ্রম দিশারি। জানা গেছে এখানে কিছু মানুষ প্রতিবন্ধী সেজে আর্থিক সাহায্যের বেশ কিছুটা আত্মসাৎ করার চেষ্টায় রয়েছে, আর তাদের পেছনে রয়েছে বড় সড়ো কোনো র্যাকেট। আসতে পারি? দায়িত্বপ্রাপ্ত ইনভেস্টিগেটিং অফিসার ডেকে পাঠায় সন্দেহজনক প্রতিবন্ধীদের। স্যার, চলতে থাকে অনুসন্ধান। আসুন। আচ্ছা, দেখে বলুন তো কটা আঙুল? দেখে না, মানে ওই আন্দাজ করে আর কি বলুন। 5টা। এবার বলুন। 2টো। আচ্ছা, এবার বলুন তো। 4টে। আরেকবার বলুন। 3টে। কটা আঙুল? 3টে। আচ্ছা, এবার কটা? 1টা। আচ্ছা বেশ, এবার 5টা। আরেকবার বলুন। 2টো। কটা আঙুল? 3টে। এবার 2টো। এবার কটা? 5টা। 5টা গেছে। আরেকবার বলুন তো। 3টে। কটা আঙুল বলুন। 4টে। এবার 2টো। এবার বলুন তো। 5টা। শেষবার বলুন তো কটা আঙুল। 3টে। কটা আঙুল বলুন তো। 2টো। এবার 5টা। এবার বলুন। 3টে। আচ্ছা, এবার 5টা। হয়ে গেছে। এবার যাই। হ্যাঁ, আসুন।
এদের মধ্যে কারা ভিজুয়ালি চ্যালেঞ্জড নয়? বলো। ওদিক থেকে লাস্ট লাল জামা পড়ে আছে, উপর থেকে 3 নম্বর। বিকজ ওদের সবার হাতেই যে ওয়াকিং স্টিক যেটা আছে, অন্ধের ওয়াকিং স্টিকটা আছে, কিন্তু ওর হাতে একমাত্র যে মানুষ সাধারণ যে লাঠি ধরে হাঁটে সেই লাঠিটা আছে। সুতরাং ও হয়তো ওইখানে ভুল করেছে, ও অন্ধ সেজে এসছে, ওই লাঠিটা ইউজ করতে ভুলে গেছে, ওই একটা ক্লু রয়ে গেছে। সেটা হচ্ছে তাহলে এতক্ষণ ধরে প্রশ্ন করার মানে হতো না, সেটা দেখে তুমি বুঝতে পারছো যে ও বুঝতো। ধরো একজনকে যে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করেছে, দেখিয়েছে, আর তারা যে উত্তর দিয়েছে তার মধ্যে একটা ফ্যাক্টর আছে। তার মানে কি একটা উত্তর দিচ্ছে যেটা ডিটেকটিভের পক্ষে বোঝা সম্ভব হয়ে যাচ্ছে যে এই লোকটা সম্ভবত দেখতে পায়। চলো আমি বলে দিচ্ছি ব্যাপারটা, এটা কিন্তু -5 হয়ে যাবে তোমার। ওকে, ব্যাপারটা হচ্ছে যে অন্ধ সে অনেক সময় মিলিয়ে দিচ্ছে আঙুল, যখন দুটো দেখিয়েছে তখন কোনো সময় সে দুটো বলে দিয়েছে, মিলে গেছে, কাকতালীয়। কিন্তু যে অন্ধ নয় সে একবারও মেলাচ্ছে না, সে কখনোই মেলাচ্ছে না। ওকে 5 বার প্রশ্ন করলে কিন্তু 5 বারই ও ভুল বলবে। ও কিছুতেই 4 আঙুল দেখতে পেলেও সেই জন্য 4 কিছুতেই বলছে না, 4-এর আশপাশে বলে যাচ্ছে। আর যে প্রকৃত ভিজুয়ালি চ্যালেঞ্জ সে কিন্তু কোনো সময় মিলে যেতে পারে। এর ভিতরে মোটামুটি আমার যতদূর মনে পড়ছে 2 জন আছে যারা কিন্তু কখনোই মেলায়নি। কটা আঙুল? 3টে। এবার 2টো। এবার কটা? 5টাই আছে। আরেকবার বলুন তো। 3টে। কটা আঙুল বলুন তো? 2টো। এবার 5টা। এবার বলুন। 3টে। আচ্ছা এবার 5টা। হয়ে গেছে, এবার যাই। তার মানে 3rd and 5th এই 2 জন কিছুতেই মেলায়নি, যেভাবেই আঙুল দেখানো হোক না কেন, একবারও সেটা বলেনি। ঠিক আছে, সুবর্ণকান্তি -5 হয়ে গেল। সরি, চলো আমরা পরের গল্পটা দেখি। এবার গোটা র্যাকেটটাকে ধরার চেষ্টায় সবার গতিবিধির ওপর নজর রাখা শুরু হয়। জানা যায় এখানে আনাগোনা রয়েছে এক প্রমোটারের। আর আসে অন্য একটি এনজিও সংস্থার প্রতিনিধিরা। অন্য একটি কোম্পানির কর্ণধার মাঝে মধ্যেই আসেন বিভিন্ন গ্রান্টের বিষয়ে কথাবার্তা বলতে। কখনো সখনো একটি ফ্যামিলিও আসে সময় কাটাতে। এদিকে জেরা চলতে থাকে। তাহলে বলবি না, তাই তো?
আমি কিছু জানি না স্যার। স্যার আমাদের ছেড়ে দিন না স্যার। নাকামো করছিস? না স্যার, আমাদের ছেড়ে দিন না স্যার। বেশি কিছু বলা যাবে না স্যার, শুধু ছেড়ে দিন, বাড়ি যাই, ছেলেকে পড়াই, খোকা কম হলো, পাড়াচুর হলো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? ওদের স্বীকারোক্তির সূত্র ধরে কাকে এদের মধ্যে দায়ী বলে মনে হয়? খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, এর মধ্যে লুকিয়ে আছে। আর এই চারটে ক্যারেক্টার এসছে বিভিন্ন গাড়ি করে। বলবে, বলো অভিজিৎ। MH মহারাষ্ট্র। কেন? খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। আমরা যেটা জানি বর্গিরা মহারাষ্ট্র, মারাঠি, সেখান থেকে এসেছিল। যদি সেই হিসাবে আমি যেটা ধরছি, মানে স্টেট ওয়াইজ যদি নাম্বার প্লেট হয়, DL দিল্লি, ওয়েস্ট বেঙ্গল WB ওয়েস্ট বেঙ্গল, OR উড়িষ্যা, OR, হ্যাঁ, আর ওইটা হচ্ছে MH মহারাষ্ট্র। আর বর্গি হলো মহারাষ্ট্র থেকে এসেছে। মহারাষ্ট্র, রাইট, ভেরি গুড, ভেরি গুড। বর্গি হচ্ছে মহারাষ্ট্র থেকে এসেছিল, সেই জন্যে +5 অভিজিৎ। ভেরি গুড, চলো টোটাল তো দেখি এবার। আচ্ছা, মৌসুমি 35, অভিজিৎ 45, সুবর্ণকান্তি 50। সুবর্ণকান্তিকে বিদায় জানাতে হচ্ছে আজকে। এবার শুরু করবো স্টেপ 5। স্টেপ 5 প্রেজেন্টেড বাই OLX.in, দ্য বেস্ট ডিটেকটিভ অফ দ্য ইয়ার। তার জন্য আছে একটা বিশাল গাড়ি, এবং সেটা দেবেন লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েল। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখান থেকে যাব একটু অন্য জায়গায়, কোথায় না গগনলালের কাছে। গগনলাল কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে 20 মার্কস পাওয়া যাবে, যদি স্ট্রেট বলা যায়। ও 3টে ক্লু দেবে, সেই ক্লুগুলো নিলে কিন্তু -5 -5 -5 হয়ে 3টে ক্লু নিয়ে নিলে সেটা কিন্তু ওই হয় 15 নয়, 10 নয়, +5 হয়ে যাবে। এবং গিফট থাকবে ওর কাছে 4টে, তার ভেতর থেকে একটা একটা নিয়ে নেবে, তারপরে ও ক্লু দেবে। এবার আমি দেখে নিই যে ও কি করছে। গগনলাল, দিখাও হাল। কেমন লাগলো দাদা? অসাধারণ। এটা আমি কি করলাম বলেন তো? হ্যাঁ, এটা দিলে ডাবিং করলে। না না, নিজের ঢাক নিজে পেটাল। ও বাবা, ভেজবো? হ্যাঁ, ভেজে দিন, ভেজে দিন। মানে কিছু লোকে তো জানা দরকার যে ঢাকটা কি, মানে কি পেটাচ্ছ, কেন পেটাচ্ছ। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি, ওইটা দেখবো বলে। অর্জুন চাপ, ভেজে দিচ্ছি। হ্যাঁ, ভেজে দিন, ভেজে দিন। হ্যাঁ, চলো মৌসুমি এসো। এটা কি পূজায় নতুন শাড়ি আগে থেকে পরা শুরু হয়ে গেল নাকি? না, এটা নতুন শাড়ি নয় তো, আপনি দেবেন তারপর পরবো। আজকে তো আমার আজকে শাড়ি নেই। হ্যাঁ, সরি সরি, বসে। সরি শাড়ি? হ্যাঁ, সরি শাড়ি নেই। সরি ফার্স্ট শাড়ি। হ্যাঁ, সরি ফার্স্ট শাড়ি নেই। হ্যাঁ, লেনদেনের কথা আগে বলে দিই। লেনদেনের কথা
হ্যাঁ এটা রয়েছে একটা আপনার জন্য পুরা সেট আছে আপনার। ঠিক আছে, এটা কি আছে বলেন তো? এটা ইন্ডাকশন। ইন্ডাকশনে রান্না করার পাত্র। শুধু ইন্ডাকশন দিয়ে তো কোনো লাভ হবে না, সেই জন্য এটা দিচ্ছি। ঠিক আছে, এটা আপনার জন্য। হ্যাঁ, এবার যেটা হচ্ছে এই ব্যাগটা আপনি পাবেন। ওয়াও, ভালো দেখতে। ভালো দেখতে, হ্যাঁ। পছন্দ হয়েছে না হয়নি? খুব সুন্দর। পেলে আরো সুন্দর লাগবে। পেলে ভালো লাগবে, এটা ভালো বলেছে, পেলে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা রইল আপনার জন্য। এটা এবার রয়েছে, এটা হচ্ছে লন্ড্রি ব্যাগ। হ্যাঁ, শাড়ি দিতে পারিনি, কিন্তু ময়লা শাড়ি রাখবেন কোথায়? এখানে। এটা বেশি জরুরি। হ্যাঁ, এটা বেশি জরুরি। হ্যাঁ, এইটা রইল গিয়ে এখানে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা রিস্ট ওয়াচ, সুন্দর দেখতে। কি সুন্দর। এখানে আছে লচ। লচ কি চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মদল, নিম্ন অতল ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল। পুরোটা পাল্টে দিচ্ছে, লচ করে দিচ্ছে। মুফত কুলু যেটা দেব সেটা হলো এটা মহিলারা খুব পছন্দ করে। একটা কুলু দেবো ম্যাডাম? দিয়ে দিন, আর জিনিস নিয়ে নিন। মুখে বলবো না, একটা ওপেন করবো? আপনি উল্টে দিন আর জিনিস নিয়ে। তাহলে আমি কি নেব? যা খুশি নিয়ে। ঠিক আছে, এইটা রাখলাম, এটা রাখলাম। হ্যাঁ, अर्जुन হয়ে গেছে। খাসি শুরু। এবার দেখো, একটা ওপেন করো। হ্যাঁ, এটা কি হচ্ছে? ডান্ডিয়া প্র্যাকটিস করছে। কিছুদিন পর আবার দীপাবলি আসছে না, এই যে। কিন্তু শব্দটা তো শোনাচ্ছে ধনুচি নাচের মতো। এটা সব একসাথে আছে। হ্যাঁ, 2 in 1 আছে। আচ্ছা, একটা ঘুরিয়ে দাও বাবা অর্জুন। হ্যাঁ, লড়াচ বলেন। এটা দুটো আলাদা আলাদা শব্দ আছে, দিয়ে দিলাম। চল বলেন। মুখে भी দিলাম, ওপেন भी করলাম। পারবো না, নিয়ে নিন, আর একটা নিয়ে নিন। কি বলো, মুখে বলবো না ওপেন করবো? মুখেই বলুন এবার। মুখে বলুন, মুখে। এটাই বেটার আছে। বেকার এসব ওপেন করে লাভ হবে। এবার একটা জিনিস আপনার পছন্দ মতো আমার হাতে তুলে দিন। ব্যাগ নিয়ে নিন। ব্যাগটা নিন। আচ্ছা, কোথায় যাবে এগুলো? হ্যাঁ, আমি বলবো, ততক্ষণ তুমি গোডাউনে রেখিস, যাও। এবার যেটা আপনি মুখে বলবো সেই ক্লুটা হলো, এটা খুব জনপ্রিয় খাবার আছে মেয়েদের কাছে স্পেশাল। মেয়েরা কি খেতে পছন্দ করে? চাপ। প্রথমেই চাপ বললো। এই ধমকে মেয়েদের অবস্থা এরকম হয়ে গেছে। চপ নয়। দিদিমণি আছেন তো, আগে চাপ এলো মাথায়। আর কি খেতে পছন্দ করে? উল্টে দিন আর একটা উল্টা। হ্যাঁ, একটা পছন্দ মতো জিনিস আমি দিয়ে দেবো। তাহলে কি নিন? ইন্ডাকশন নিয়ে নিন, ওইটা বাড়ি পছন্দের যদি পাই। আচ্ছা ঠিক আছে, চলেন। পুজোর সময় এটা একটা ওপেন করে দাও। একটা ওপেন করে দাও অর্জুন। বলেন। ঝাল বড়া ফুচকা। ঝাল বড়া এটা কোথায়, কোন দেশে দেখেছেন? আমি না, আমার খাবার খুব ইচ্ছা আছে। আমি এসব খাই না। হ্যাঁ, জল ছাড়া ফুচকা। আচ্ছা, দেখিয়ে দাও। আচ্ছা, দেখিয়ে দাও। দেখি জল ছাড়া ফুচকা কিনা, হলে কি নম্বর পাবো? 5 নম্বর। জল ছাড়া ফুচকা। হ্যাঁ, সাষ্টাঙ্গে প্রণাম। তো বটে, কি করবে তুমি? আমায় কিছু করো না। সাষ্টাঙ্গে প্রণাম করো। না, আমি বুড়ো মানুষ বাবা। সাষ্টাঙ্গে। হ্যাঁ, প্রণাম করো। হ্যাঁ, এটা আপনার মগজাজ থেকে প্রণাম করা। হ্যাঁ, চলেন আপনি ওঠো বাবা। কি বাত, এটা নিয়ে আপনি। তাহলে তুমি ওখানে কিন্তু 3টে ক্লু নিয়েছো। একটা জিনিস পেলে 4টের মধ্যে, তার মানে তোমার +5 হলো মাত্র। হ্যাঁ, চলে এসো। কলকাতার রাকে কত আড্ডা মেরেছি। अर्जुन
अर्जुन हाँ जगे जगे कलकाता रके कत अड्डा मेरेছি আর বোম্বে গিয়ে বসেন বসেন বোম্বে গিয়ে হিরো থেকে বোম্বে গিয়ে রাকে দেখেছে না বোম্বে গিয়ে জিরো থেকে হিরো হয়েছে হ্যাঁ মিঠুন চক্রবর্তী মিঠুন দা আমাদের মিঠুন দা একটা অ্যালবাম পুজোর অ্যালবামে এটা গেয়েছিলেন হ্যাঁ কলকাতারই রকে কত আড্ডা মেরেছি বোম্বে গিয়ে জিরো থেকে হিরো হয়েছি হ্যাঁ এটা ছিল রাকে এইটা রাকে আপনাকে কি রাকের সাথে আলাপ করিয়ে দিলাম কথাটা ঠিক আছে আপনি কি কি পাবেন এবার দেওয়া নেওয়া সম্পর্কটা সেরে নি হ্যাঁ এটা দেখেন আপনার জন্য আছে এটা পার্টস আছে আর এই যে বেল্ট আছে বেল্ট হ্যাঁ আপনি পরেন দরকার আছে কি আপনার সব কিছু দরকার সব কিছু হ্যাঁ 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 এটা রইল আপনার জন্য হ্যাঁ এরপরে যেটা আছে এটা হচ্ছে কফি মেকার বাহ আরো ভালো হ্যাঁ কফি খান না চা খান দুটোই খাই দুটোই দুটো হবে না শুধু কফি হবে হ্যাঁ হ্যাঁ সব কিছু হবে একটাতে এরকম ভাবলেন কি করে এই কফি মেকার হলো এরপরে যেটা হচ্ছে লেদার ব্যাগ হ্যাঁ ল্যাপটপ ফ্যাপটপ আছে না কাজ ফাজ করবেন এখানে ঠিক আছে এবার একটা রয়েছে এই ফ্যানটা আপনি পাবেন ফ্যান এই ফ্যানটা হ্যাঁ ঠিক আছে এইটা হ্যাঁ আজকে চতুর্থী আছে পুজোর আগে এটা খুব দরকার সবাই করে থাকে একটা খুলে দিন না খুলে দেবো তাহলে একটা আমার পছন্দ মতো জিনিস নিয়ে নেব কি তুলে নি তাহলে দাদা পাখাটা তো শীতকাল সামনে কোনো কাজে লাগবে বেলটাই নেই বেলটা না এটা তো হবে না ব্যাগটা নিলাম ছাড় ব্যাগটা নিলাম হ্যাঁ ঠিক আছে এই অর্জুন বাবা একটু তাড়াতাড়ি অর্জুন তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি যাও যাও একটা ওপেন করো হ্যাঁ পুরকে বলে আরেকটা খুলে দিন আর একটা ওপেন করে দেবো তাহলে একটা জিনিস আমার নিতেই হচ্ছে আর দাদা চলেন এইবার বাজি লাগালাম এবার উনি পারবেন পারবেন ঠিক আছে পারবেন মনে হচ্ছে তার জন্য আমি কফি মেকারটা পাখাটা রাখছি কিন্তু আচ্ছা পাখা রাখছি হ্যাঁ কফি মেকারটা রাখছি হ্যাঁ চল গোডাউনে যাবে এবার একটা ওপেন কর বলে দিন এবার তো বল পুজোর কেনাকাটা তাহলে অর্জুন মারতে যাচ্ছি ওপেন কর দয়া রে শরীর তাই পাখাটা রেখে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ এখানে হবে 10 পয়েন্টস কারণ দুটো ক্লু নিয়েছে চলো আমরা নাম্বারটা দেখে নিই এবার তাহলে মৌসুমি 40 অভিজিৎ 55 এটা আমাদের লাস্ট স্টেপ নাম্বার 6 এটা সিধু জাটার খেলা এখানে যা যা পড়বো তার মধ্যে কিছু কিছু জায়গায় সিধু জাটার বৈশিষ্ট্য অনুযায়ী তিনি একটু গ্যাপ বা ড্যাশ রেখে দিয়েছেন ড্যাশের জায়গায় উনি কিছু শব্দ দিয়ে কিছু সংখ্যা দিয়ে কিছু ছবি দিয়ে কিছু একটা বোঝাবেন যেটা কি কথা মিন করছেন এইটা বলতে হবে বাজার প্রেস করে বলতে হবে +5 -5 ভুল হলে এবং সেক্ষেত্রে আরেকজন কিন্তু চ্যালেঞ্জ করতে পারে গ্রিন টিপে এবং সেক্ষেত্রে +10 হয়ে যাবে তার -10 হবে যদি ভুল হয় আমি শুরু করছি একটি আকস্মিক ঘটনা সিধু জাটার স্মৃতিকে নাড়া দিয়ে যায় তাই তিনি বাল্যকালের এক বন্ধুকে লিখলেন এবার চিঠিটা পড়ছি যার বাল্যকাল কেটেছে ড্যাশ অঞ্চলে কলকাতার মাটি তার শিকড় আটকে রাখার জন্য যথেষ্ট ক্ষমতাবান নয় হ্যাঁ পাহাড়ি অঞ্চল পাহাড়ি আচ্ছা তার মানে ভেতরে পা আছে আর একটা হাঁড়ি আছে দেখি কি আছে পাহাড়ি অঞ্চলে রাইট +5 পরের লাইন তোমার মনে পড়ে সেই ছোট ড্যাশ হাতে ঢালু রাস্তায় ঝিঝি পোকার ডাক অনুসরণ করতাম
তোমার মনে পড়ে সেই ছোট ড্যাশ হাতে ঢালুর রাস্তায় ঝিঝি পোকার ডাক অনুসরণ করতাম? হ্যাঁ, লাইট। দেখা যাক তো কি আছে। ছোট লাইট হাতে, কারেক্ট। আবার +5 অভিজিৎ। পরের লাইন, আর ফেরার পথে ড্যাশ পাশে একটা সন্ন্যাসীকে রোজ দেখতাম হাতে একটা টিনের বাক্স আঁকড়ে ধরে শুয়ে থাকতে। একটা লাভ সাইন আছে, একটা দি THE আছে, আর একটা র আছে। তার মানে পরে আবার একটা এর আছে, তার মানে এই রটা কিন্তু কথাটার ভেতরেই থাকবে, মানে অমুকের হবে না, কারণ এর একটা আছে ওখানে, তাই না? মন্দির, মন্দির। আচ্ছা, আজ দুপুরে ঠিক তার মতো দেখতে একজন ভদ্রলোককে ড্যাশ সামনে দামি বিদেশি গাড়ি থেকে নামতে দেখলাম। বড় বাজারের সামনে, দেখা যাক। তাই বোধ হয়, ঠিকই আছে মনে হচ্ছে। দেখি, বড় বাজার মানে বাজারটা, মার্কেটটা বড়, ওটাকে আরো দেওয়া হয়েছে বড় বাজার। +5 অভিজিৎ, ভেরি গুড। যদিও দুটো বিষয়ের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, তাও মন থেকে কিছুতেই মেলাতে পারছি না, তাই তোমার মতো ড্যাশ ব্যক্তির দ্বারস্থ হলাম। তাই তোমার মতো ড্যাশ ব্যক্তির দ্বারস্থ হলাম। হ্যাঁ, দিকপাল। দিকপাল। সেকেন্ডটা কি আছে? অ্যারো দেওয়া আছে কার উপরে?
হ্যাঁ দিকটা তো মোটামুটি বোঝা যাচ্ছে। তারপরে চ্যালেঞ্জ দিগ্গজ। ইয়েস ইয়েস। গজ, ওখানে গজ আছে, দিকটা ঠিকই ধরেছিল, এটা পালটা আসছে না, ওখানে গজ আসছে। এইখানেই শেষ হলো আমাদের খেলা। দেখা যাক কোথায় গেছে, কি নাম্বার কার। মৌসুমি 35 আর অভিজিৎ 80। আজকে চ্যাম্পিয়ন তাহলে অভিজিৎ এই পর্বের জন্য, এবং সে পাবে 80,000 টাকা। চলে আসো এখানে দুই। লুইস হার্বলস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে এটা গিফট। লুইস করে কেয়ার তো স্ট্রং অ্যান্ড লং রহে হেয়ার। এটা একটা মেমেন্টো জির পক্ষ থেকে, আবার জির পক্ষ থেকেই একটা অর্গানাইজার। আর ফাইনালের জন্য থাকছে একটা, সবার জন্যই বলে রাখছি, সেটা যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে গ্র্যান্ড ফিনালেতে, সে পাবে একটা ব্র্যান্ড নিউ কার, বিরাট গাড়ি পাবে। লুইস হার্বলস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এর গাড়িটাও দেবে কিন্তু লুইস হার্বলস লিগ্রো হেয়ার অয়েল। এবার বাকি যেটা রইল সেটা হচ্ছে একটি চেক, যেটা জি বাংলা দেবে অভিজিৎকে, এবং তার অ্যামাউন্টটা হচ্ছে 80,000। দেখুন কি মজা, পুজো এসে গেল, পুজোর একদম চতুর্থীতে আছি আমরা, তার সঙ্গে সঙ্গে আমরা খেলছি, মজার খেলা খেলছি, দারুণ খেলা, যেটা আপনারা খুব ভালোবাসেন, সেরকমই একটা খেলা আমরা খেলছি। আসুন আমরা সবাই মিলে খেলি আর সুন্দরভাবে পুজোটা কাটাই। এই উৎসবটাকে শুধুমাত্র আমাদের সুস্থ এবং সুন্দর করে তুলি আমরা, যেন কোনো মলিনতা না থাকে আমাদের মনের ভেতরে। আমরা যেন উদারভাবে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে এই পুজোটা উদযাপন করি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব সুখে থাকবেন, সুন্দর থাকবেন, পুজো দারুণভাবে কাটাবেন, এই শুভ শারদিয়া এই কামনা করে আজকে সবাইকে আমি জানাই শুভরাত্রি। থ্যাংক ইউ ভেরি মাচ।